বন্ধুরা আজকের বানাতে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি বন্ধুরা, যার নাম হচ্ছে বন্ধুরা দুধ পুলি। বন্ধুরা জমজমাট পিঠা। দুধ পুলিটা এমন টেস্টি একটা রেসিপি বন্ধুরা, সব বন্ধুরা খেতে পছন্দ করে। সেই রেসিপিটা আজকে বানাতে চলেছি বন্ধুরা। গাছের নারকেল, গাছের নারকেল এই আজকের এনেছি বন্ধুরা, এই দিয়ে আজকে বানাতে চলেছি দুধ পুলির রেসিপি বন্ধুরা। বন্ধুরা চলছে আজকে জমজমাটি আমাদের পিঠা রেসিপি, আর সেই জন্য দেখুন নারকেলটা কুড়ে নেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে এই কুড়ুনি দিয়েই কিন্তু কোড়াটা হয় বেশিরভাগ জায়গাতে। আগেকার দিনে বন্ধুরা চলতো যে যার কুড়ুনি নেই, কুড়ুনি এমনকি চেয়ে নিয়ে যেত বাড়ি থেকে, যে আমার কাছে পিঠা হবে, একটু কুড়ুনিটা দাও তো। হ্যাঁ দেখুন বন্ধুরা নারকেল কুড়ি নেওয়া চলছে, আর ফ্যান্টাস্টিক আজকে পিঠা রেসিপি আমাদের আজকে হবে। কতটা স্বাদে ভরপুর এই দুধ পুলি পিঠা, মুখের মধ্যে পড়লেই মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। টেস্ট মুখের মধ্যে একদম বন্ধুরা ছড়িয়ে পড়ছে। সামনে জামাই ষষ্ঠী আছে, এইভাবে বানাতে পারেন পিঠা। বানিয়ে নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা দুধ পুলি। আর এই দুধ পুলির নাম শুনলে বন্ধুরা জিভে জল এসে যায়। আর এই দুধ পুলির কোনো টাইম নেই বন্ধুরা, একদম জমজমাট একটা রেসিপি। এই দুধ পুলির রেসিপি অনেক বন্ধু আমার কমেন্ট সেকশানে লিখেছে যে দাদা একটা দুধ পুলির রেসিপি দেন, সামনে আসছে জামাই ষষ্ঠী। আর ঠিক আছে বন্ধুরা, দুধ পুলি আজকে বানাতে চলেছি। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম জমজমাট আজকে রেসিপি, দুধ পুলির রেসিপি। বন্ধুরা চলে আসুন বন্ধুরা, জমে যাবে একদম। বন্ধুরা প্রথমে দেখুন নারিকেলটা ছাড়িয়ে নেবো, এই যে। আর এই দেখুন জল হচ্ছে একদম। হ্যাঁ, আর এটা নারকেলটা দেখুন সাইজটা কিন্তু বেশ বড় সাইজের। হ্যাঁ আমাদের বন্ধুরা গাছের নারকেল, তবে যেটা হয় আমরা গাছে উঠতে পারি না, পারলে এই হচ্ছে ব্যাপার। যদি পারে তখন কিন্তু অসুবিধা হয় না, মোটামুটি টুকটাক ভালোই পড়ে নারকেল। হ্যাঁ বেশ বেশ অনেকগুলো নারকেল গাছ আছে। হ্যাঁ সুবিধা হয়, কখন এই গাছে পড়ে কখন ওই গাছে পড়ে। আর আমরা বন্ধুরা গ্রাম অঞ্চলে আমাদের নারকেল গাছ আছে। অ্যাকচুয়ালি সত্যি কথা নারকেলটা কিন্তু আমাদের এমনি মানে বাড়িরই, সবসময় বাড়িরই হয়। আপনারা বন্ধুরা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এরকম নারকেল মোটামুটি কীরকম দাম নেয়, বা আপনারা কারা নারকেল কিনে খান। শহরের দিকে কিন্তু বিক্রি হয় নারকেল। দেখা বন্ধুরা নারকেলটা কেমন হয়। জল হচ্ছে মানে ভালো। নারকেলের সাইজটা বেশ ভালো সাইজের নারকেল। আবার নারকেল না অনেক মজা হয়, মানে নারকেল বন্ধু নারকেল ছাড়াতে পারেন কমেন্ট করতে পারেন বন্ধুরা। হ্যাঁ আর নারকেল আমি দেখেছি মানে যা নারকেল কিনতে আসে না, নারকেলওয়ালারা যারা আর কিনে, তারা সাঁড়াশি দিয়ে ছাড়ে না, বড় বড় সাঁড়াশি দিয়ে। নারকেল তো আর বাপি খুব সুন্দর ছাড়ায়, মাও ছাড়াই। হ্যাঁ আর নারকেলটা যখন আমি দেখতাম ছোটোবেলায় গোল করে তুলে নিত একদম, মানে শাঁসটার কথা বলি। আর নারিকেলের সব নারিকেলে কিন্তু মালা সমান হয় না, দেখতে বড় হলে অনেকের মালা ছোট হয়, অনেকের মালা বড়, শাঁস মোটা, শাঁস পাতলা, অনেক রকমের নারিকেল হয়। এই ছোবড়াগুলো জ্বালানি হবে বন্ধুরা, দেখুন। জ্বালানি ছাড়া আরো অনেক কাজে লাগে। অনেক কাজে লাগে বন্ধুরা। হ্যাঁ কমেন্ট করে লিখে জানাতে পারেন যে হ্যাঁ এটা কি কাজ হয়। ছোবড়া বলে নারিকেলের ছোবড়া। এটা আগে এই নারিকেলের ছোবড়া দিয়ে না গদি হতো না, ঠিক ঠিক সাবেক। এখন তো এখন অন্যরকম হয়ে গেছে কিন্তু জানি না এখনো হতেও পারে। নারকেলের বন্ধুরা কত মজার গল্প আছে, আর কি বলবো বন্ধুরা। এই নারকেল ছোবড়া দিয়ে নারকেলের দড়ি বানায়।
তুমি তো সব বলেই দিচ্ছ। আরো অনেক কিছু হয়। আরো এই দেখুন বন্ধুরা, বলতে না বলতে বাবা কিন্তু ঝটপট নারিকেল ছাড়িয়ে ফেলেছে মোটামুটি। আর নারিকেল দারুণ একটা ফল, দারুণ ফল। নারিকেল অনেক রকম ব্যবস্থা আছে, দোমালা নারিকেল, হ্যাঁ এমনি নারিকেল, আবার অনেকেই নারিকেল যখন শুরুর দিকে ডাব, তাই না ভাবি? দেখা যাক বন্ধুরা, এত গল্প আড্ডার আসর তোমাদের চলছে, রেসিপি চলছে মজাদার আজকে পিঠা রেসিপি। দেখা নারিকেলটা কেমন হয়, নারিকেলের ওপরে কিন্তু সব কিছু। নারিকেলটা ভালো হলে তবেই ভালো লাগবে আমাদেরও, সবারও, আপনাদের। তো এটা ভালো নারিকেল বোঝা যাচ্ছে। দেখবেন বন্ধুরা, যারা মোটামুটি নারিকেল ছাড়াই বা অনেকদিন থেকে ছাড়াচ্ছে নারিকেল, তারা কিন্তু মোটামুটি হাতে নিলে অনেক সময় বলতে পারে যে নারিকেলটা ভালো হবে না খারাপ হবে না কিরকম হবে, একদম বলা যায় মোটামুটি। অভিজ্ঞতা অনেক বড় জিনিস, সেই জন্য বলি। বিশেষ করে যারা দোকানদার রয়েছে তারা তো মোটামুটি ভালোই বলতে পারে। খুব একটা কিন্তু ছোট নারিকেল না, মোটামুটি ভালো সাইজের নারিকেল। দেখুন মোটামুটি ভালো। সুন্দর করে পরিষ্কার করে নেওয়া চলছে। আজকে আমাদের ফ্যান্টাস্টিক একটা রেসিপি, পিঠা রেসিপি। আর গ্রাম অঞ্চলে পিঠার কথা বললেই মানে কি আলাদাই একটা যেন উৎসব, আনন্দের একটা মেজাজ বন্ধুরা। আর এখন শুধুমাত্র গ্রামে না, শহরের দিকেও মানুষজন মোটামুটি এখন পিঠাটা বানায়। আর আজকে এটা চলছে আমাদের সুন্দর পিঠা। কি পিঠা হবে আজকে আমাদের? হচ্ছে দুধ পুলি। দুধ পুলি, দুধ পুলি এমন একটা পিঠা বন্ধুরা, যা ছোট থেকে বড় বয়স্ক সবাই একদম মজা সে খায়। এটা আলাদাই ব্যাপার। নারকেলটা দেখুন সুন্দর করে পরিষ্কার করে নিয়ে চলছে একদম। এত এত আনন্দ সহকারে, যত্ন সহকারে বন্ধুরা হলো। এবার এটাকে নারকেলটা ভাঙলেই বন্ধুরা তখন আসল ব্যাপারটা বোঝা যায় কি হয়। হ্যাঁ বন্ধুরা, নারিকেলটা ভেঙে নেব। এবার ভালো কি খারাপ কিছুক্ষণ পরে বোঝা যাবে। না, বোঝাই যাচ্ছে। মা একটা ডেকচি পেতে দিয়েছে বন্ধুরা, আগে আগে দেখুন সুন্দর একদম। আর বেশ সুন্দর শাঁস, মানে শাঁসালো নারিকেল। দেখুন খুব ভালো নারিকেল কিন্তু অ্যাকচুয়ালি। দেখুন একদম সুন্দর নারিকেল। আর জলটাও বেশ ভালো হয়েছে। বেশ অনেকটা জল রয়েছে মোটামুটি। শাঁসটা মোটা মতো না, একদম সুন্দর। অ্যাকচুয়ালি একটা কথা বলি বন্ধুরা, বলে সাদা, মানে সাদা যদি বলা হয় তাহলে নারিকেল এত সুন্দর সাদা বন্ধুরা। এই হচ্ছে মানে সাদার মতন সাদা। দেখুন কত সুন্দর। বন্ধুরা, নারকেলটা আমি কুড়ে নেব। বন্ধুরা নারিকেল কোড়া হবে। আর আমাদের কিসে নারিকেল কোড়া হচ্ছে দেখুন, এটাকে বলে হচ্ছে কুড়ুনি। কুড়ুনি। আর এটা কিন্তু আমাদের অনেক 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 বছরের কুড়ুনি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই কুড়ুনিটা বন্ধুরা। যদি আর কুড়ুনিটা সারা হয়েছে, হ্যাঁ বেশ কয়েকবার না ভাবি কুড়ুনিটা সারা হয়েছে, কিন্তু হ্যাঁ এই হচ্ছে সেই কুড়ুনি। আর হাত কুড়ুনি হয়। দেখুন কত সুন্দর নারিকেলটা, খুব সুন্দর নারিকেল। মানে নারিকেলের জলটা মিষ্টি ছিল, খুব মিষ্টি, খুব সুন্দর মিষ্টি। মিষ্টি নারিকেল বললো না মা? এদিকে মা ছটপট ছটপট একদম কুড়ুনি দিয়ে নারিকেলটা কুড়িয়ে নিচ্ছে। মানে জিনিসটার নামই কুড়ুনি, কোড়াই বলে কুড়ুনি না। খুব সুন্দর দেখুন। আর একটা হ্যাঁ 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 সেটা হচ্ছে ব্যাপার। একটা মালায় যা শাঁস রয়েছে দেখুন, মানে একটা মালা ছাড়ালে অনেকটা কিন্তু হবে। নারিকেল দারুণ একটা জিনিস, দারুণ একটা ফল, যার মধ্যে আছে জল। হ্যাঁ জলও আছে, শাঁসও আছে, মজা কিন্তু না। আর একটা বন্ধুরা মজার কথা বলি, এই নারিকেলের মালা না আমাদের বাড়িতে জানি না কত বছর, আমি ছোটোবেলা থেকে একদম দেখে আসছি, আমাদের কিন্তু রয়েছে। তেলা মতন হয়েছে না একদম। আমার মনে হয় ঠাকুর দাদা মনে হয় রেখে দিয়েছিল সেটা বড় মতো। হ্যাঁ 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 বড় মতো মালা, একদম মানে তেল মতো হয়ে গেছে, অন্যরকম একদম পালিশ হয়ে গেছে একদম সুন্দরভাবে। বড় নারিকেলের মালা, নারিকেলের মালা রাখলে অনেক 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 বছর থাকে না ভাবি? দেখুন একটা মালা 20 ইঞ্চি কত সুন্দর। আগে তো আমি ছোটোবেলায় এই কোরানো হচ্ছে পিঠা, আমি এই নিয়েও খেয়ে নিতাম বন্ধুরা।
হ্যাঁ খুব সুন্দর খেতে লাগে একদম। এই দিয়ে গুড় দিয়ে হ্যাঁ সেটাই তো বলছি তো। একটু ওর সঙ্গে বাতাসা ও দারুণ খেতে লাগে বন্ধু এই নারকেল গুঁড়ো। মিশিয়ে হুম। খাও। বন্ধুরা আমি উনুনটা জেলে দেবো। বন্ধুরা চলছে আজকে সুন্দর রেসিপি, পিঠা রেসিপি। আমরা গ্রাম অঞ্চলে থাকি, আর গ্রাম অঞ্চলের একটা খুব সুন্দর রেসিপির মধ্যে পড়ে কিন্তু পিঠা। আবার তাও আবার কিন্তু কি পিঠা? দুধ পুলি পিঠা বন্ধুরা, আরও মজার। আপনাদের বন্ধুরা কাদের কাদের পিঠা খুব ফেভারিট কমেন্ট করে লিখে জানতে পারেন কমেন্ট বক্সে, যে হ্যাঁ পিঠা পছন্দ করেন। আমি জানি শুধু গ্রামের মানুষজন নয়, শহরের মানুষজন কিন্তু পিঠা খেতে খুব ভালোবাসে। বন্ধুরা এটা আতপ চালের হুম। গুঁড়ি, আমরা গুঁড়িটা বাড়িতেই তৈরি করে নিয়েছি। মানে যাকে বলে আলো চালের গুঁড়ি বন্ধুরা। চালটা গ্রাম অঞ্চলে। প্রথমে ভেজে নিয়েছি, হ্যাঁ। তারপরে এটাকে মিক্সিতে চালিয়ে নিয়েছি। হুম। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এতে একটু রস আছে বন্ধুরা, হ্যাঁ রস মানে একটু ভিজে ভিজে টাইপের আছে। প্রথমে একটু নেড়ে চেড়ে নেবো, দেখুন চালের গুঁড়ি। আর বন্ধুরা এই চালের গুঁড়ি কিন্তু এমনি কিনতেও পাওয়া যায় দোকানে। হুম হ্যাঁ আপনারা যদি কেউ চান চালের গুঁড়ি কিনে নিয়ে এসে বানাতে পারবেন, অসুবিধা নেই। তবে মনে হয় চালটা কিনে নিয়ে এসে ভিজিয়ে মনে হয় বানালে মনে হয় বেশি মনে হয় ভালো হয়। হুম আমি দেখছি হুম যে চালের গুঁড়িটা সাদা না নারকেল কোড়াটা সাদা। ঠিক, মা কিন্তু ভালো কথা বলে, চালের গুঁড়িটা সাদা না নারকেল করা সাদা। আর প্রথমে যে নারকেলটা সাদা, আমি আমার মা জিজ্ঞেস করছিল একটু, আমি যে নারকেলটা মনে হয় কি সাদা বেশি, বলি হ্যাঁ নারকেলই বেশি সাদা। মা বললেন না চালের গুঁড়ি। এখন দেখছি কিন্তু চালের গুঁড়িটা মনে হয় বেশি সাদা, সেই জন্য কি আলো চাল বলে গ্রাম অঞ্চলে। দেখুন সাদা একদম ধবধবে সাদা। না দুধটা বেশি। আবার অনেক হ্যাঁ বলে দুধের মতন সাদা, তাও ব্যাপার। তো আপনারা বন্ধু কমেন্ট করে লিখে জানতে পারেন যে নারিকেল বেশি সাদা হয় নাকি দুধ বেশি সাদা হয় নাকি এই আতপ চাল বা আলো চালের গুঁড়ি বেশি সাদা হয়। দারুণ কিন্তু একটা প্রশ্ন কিন্তু। বন্ধুরা চালের গুঁড়িটা খুব সুন্দর করে কিন্তু রেডি করে নেওয়া চলছে। আজকে যেভাবে আমাদের পিঠা চলছে, আপনি যদি ধাপে ধাপে বানান তেমন অনেক সুন্দর বাড়িতে কিন্তু পিঠা হয়ে যাবে। সহজ সাধারণ কাজে জমজমাটি পিঠা রেসিপি আজ। বন্ধুরা চালের গুঁড়িটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। চালের গুঁড়ি দেখুন বন্ধুরা রেডি করে নেওয়া হলো আমাদের। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, অল্প করে জল দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে। দেখুন বন্ধুরা কিভাবে ধাপে ধাপে আজকে আমাদের পিঠা চলে। পিঠা অনেক রকম কায়দা হয়, আজকে জলটাকে কিরকম কায়দা হয় ফুটিয়ে দেখুন। নেব। ফুটিয়ে নেবে জলটা। হ্যাঁ প্রথমে নারিকেলটা একটু রেডি করা হলো, মানে কুড়িয়ে নেওয়া হয়েছে, তারপরে চালটাকে রেডি করা হয়েছে। এবার দেখুন বন্ধুরা কিরকম চলছে আমাদের রেসিপি। আজকে অনেকই সুন্দর একটা রেসিপি, পিঠা রেসিপি বন্ধুরা। গ্রাম অঞ্চলে যদি বলা হয় একটা সেরা রেসিপি, তাহলে কিন্তু পিঠার কথা আসবেই আসবে, সেই পিঠা রেসিপি। এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি জলের মধ্যে। বন্ধুরা জলটা দেখুন কিন্তু ফুটছে। এবারে চালের গুঁড়িগুলো ফুটন্ত জলে ঢেলে দেব। দেখুন কিরকম কায়দায় বন্ধুরা আজকে আমাদের পিঠাটা হয়। দিয়ে নাড়তে থাকবো। গ্রাম অঞ্চলে কিন্তু পিঠা বিভিন্ন রকম কায়দায় বানানো হয়, বিভিন্ন রকমারই পিঠা হয় বন্ধুরা। আজকে আমাদের চলছে দুধ পুলি। আর পিঠা শুধুমাত্র আমাদের রেসিপিতে নয়, আমাদের বাড়িতেও কিন্তু অনেক বড় মা বানায় বিভিন্ন রকমের পিঠা, বাড়িতে কিন্তু বানায় খুব সুন্দর। আমি ছোটবেলা থেকে দেখে আসছি। এবার থালার মধ্যে দুর্দান্ত বন্ধুরা লাগে। ঢেলে দেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা। আর গ্রাম অঞ্চলের মানুষজন দেখি পিঠা খেতে এত ঠান্ডা ভালোবাসে। হলে ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ। বন্ধুরা পাতে সামান্য একটু বাটার লাগিয়ে নেব। এদিকে বন্ধুরা দেখুন চালের গুঁড়িটা কিভাবে রেডি করে রাখা রয়েছে।
আর আমাদের ধাপে ধাপে চলছে আজকে হালকা উষুম উষুম গরম আছে কিন্তু। হ্যাঁ, মাখিয়ে নেব। এখন চালের গুঁড়িটা কিন্তু রেডি করার কাজ চলছে, যেরকম কত সুন্দরভাবে চলছে। আমি যেমনটা বলছিলাম বন্ধুরা, যে গ্রাম অঞ্চলের মানুষজন কিন্তু পিঠা খেতে এমনিতে ভালোবাসে, বিভিন্ন রকমের পিঠা কিন্তু খায় গ্রাম অঞ্চলে। এমনকি কেউ কেউ তো আমি দেখেছি পিঠা খেতে এত ভালোবাসে, যদি বলা হয় আজকে আর দুপুরে মানে ভাত হবে না, এমনি মানুষজন তো ভাত খায়, গ্রাম অঞ্চলের দিকে এটা হয় ভাত দুপুরের দিকে, যদি বলে সারাদিনই পিঠা, পিঠা কিন্তু থাকতে পারে, অনেক মানুষজন কিন্তু রয়েছে আমি দেখেছি, বিভিন্ন রকমের পিঠা হয়, এমনকি পিঠার উৎসব পর্যন্ত বন্ধুরা হয়। দেখুন বন্ধুরা কিভাবে রেডি করে নেওয়া চলছে, সুন্দর করে একদম যত মাখাবে ততই একদম মোলায়েম হয়ে যাবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা কতটা সুন্দর সফট হয়ে যাচ্ছে, একদম নরম, একদম ফুলফুল, একদম মিহি, একদম দেখুন যেন কি বলবো বন্ধুরা, অন্যরকম হয়ে যাচ্ছে না, পুরো একদম অন্যরকম হয়ে যাচ্ছে। দেখুন ভালো করে কি সুন্দর হয়ে গেল। কিছুক্ষণ ধরে মাখাতে হবে। আমরা বন্ধুরা যেভাবে রেডি করছি ধাপে ধাপে, আর এই বেশি জল দিয়ে মাখানো যাবে না। হ্যাঁ, বেশি জল দিলে কিন্তু সুবিধা হবে না, অন্যরকম হয়ে যাবে। এইভাবে আপনারা বানাবেন, অনেক মজার হবে, সুন্দর হবে। মজার আজকে রেসিপি একদম, বেশি কোনো উপকরণ লাগে না, ব্যাস কয়েকটা উপকরণ, তাতেই কত সুন্দর হয়। আমার মাখানো হয়ে গিয়েছে, আর দেখুন কি সুন্দর হয়েছে। বেশ কিছুক্ষণ এটা রেখে দেব। বন্ধুরা আমাদের চলছে আজকে পিঠা রেসিপি, এবারে দেখুন আমাদের কি হয়। পর পর ধাপে ধাপে কিন্তু এই পিঠা রেসিপি কিন্তু চলে। বন্ধুরা প্রথমে দিয়ে দেবো বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কোরানো নারিকেল। নারিকেল, যে নারিকেলটা বন্ধুরা কুড়িয়ে নিয়েছিল আমার মা, মানে কুড়িয়ে নিয়েছিল মানে এই কুড়ুনি দিয়ে যেটা কুড়লো সেটা, হ্যাঁ কুড়িয়ে নেওয়া মানে গাছের থেকে নারকেল পড়লেও কুড়িয়ে নেওয়া হয়, কুড়িয়ে নেওয়া ওই রকমই হলো। তো সেটা বন্ধুরা চলছে, এখন রেডি করা চলছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে গুড় বন্ধুরা, গুড়, এটা হচ্ছে আখের গুড়। আখের গুড়, আপনারা দারুণ জিনিস। এর পরিবর্তে চিনি দিতে পারেন, চিনি দিলে তার টেস্টটা একটু অন্যরকম হয়। গুড় মনে হয় সব থেকে ভালো হয়, হ্যাঁ। গুড় দিলে অ্যাকচুয়ালি সব দিক Taste থেকে বেশি ভালো হয়। সব দিক থেকেই ভালো গুড়টা ইউজ করলে। এর ধীরে ধীরে কিন্তু গুলে যাবে। বন্ধুরা এই যে পিঠাটা কিন্তু হেভি টেস্টি হয়, খেয়ে মজা আসে পিঠাটা actually। আপনারা কাঁচা নারকেল দিয়েও করতে পারেন, কাঁচা নারকেল দিয়ে করাচ্ছে এইভাবে করলে কিন্তু টেস্ট একটু বেড়ে যায়। মানে এটাকে রেডি করে নিয়ে চলছে বন্ধুরা, দেখুন এটাকে। আর দারুণ একটা যেমনটা সুগন্ধ বললো, হচ্ছে। হ্যাঁ যেমনটা বললো, এটাকে রেডি করে নিলে এইভাবে কিন্তু আরো খেতে ভালো লাগে, মজা আসে। নারিকেল এমনিতে এত সুন্দর জিনিস, অনেকে নারিকেলটা খেতে খুব ভালোবাসে। আমরা গ্রাম অঞ্চলে থাকি, আগে তো, এখন তবু অতটা নেই সত্যি কথা। হ্যাঁ, যে আমাদের নারিকেল গাছে নারিকেলও আছে, কিন্তু তারপরেও আগে ওইবারে ছিল নারিকেল মুড়ি গ্রাম অঞ্চলে, অন্য রকমের একটা নারিকেল ভাঙা হলো সেই দিয়ে মুড়ি খাওয়া হচ্ছে বন্ধুরা। এখন তো সেই দিন মানে নারিকেল থাকলেও সেরকম মজা কিন্তু আর নেই, সত্যি গ্রাম অঞ্চলেও কমে গেছে সেরকম মজা। নারিকেল মুড়ি খাওয়ার আলাদা মজা ছিল। আগে মা ঠাকুমার কাছে শুনেছি যে প্রথম যেদিনে জমিতে রোয়া হয় সেদিনকে নারকেল কুড়ো আর কি ছোলা ভিজানো ওইসব দিয়ে মুড়ি দিত আর কি। যাই হোক বন্ধুরা, মা বলছে যেটা দেখেছে বা শুনেছে। বলে হ্যাঁ করলে তো আমরা গ্রাম অঞ্চলে থাকি, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার গ্রামে যেমনটা হয় আর কি। দেখুন কতটা সুন্দর হয়ে গেল, আসতে ভাবি যেমনটা বলো ওটা গুলে যাবে, ও ওটা ধীরে কিন্তু ধীরে গুলে গুলে যাচ্ছে যাবে একদম। তারপরে আবার টাইট হয়ে যাবে। অনেকই সুন্দর বন্ধুরা চলছে, দেখুন মজাদার রেসিপি আজ তো। আর এই যে আখের গুড়ের খুব সুন্দর একটা সুগন্ধ রয়েছে, মানে এটা আলাদা জিনিস, টেস্টি হয় খুব সুন্দর আখের গুড়টা। এবার বন্ধুরা দেখুন বন্ধুরা, এই যেহেতু এটা দুধ পুলি, দুধ অবশ্যই থাকবে, পাটে পাটে সবসময় দুধই থাকবে। রেসিপি পিঠার নামটাই তো দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দুধ,
এটা দিলে কিন্তু টেস্ট একদম খুব বেড়ে যায় বন্ধুরা। খুব সুন্দর টেস্ট। হ্যাঁ অ্যাকচুয়ালি বাড়িতে বন্ধুরা হবে একটা মজা হবে, পিঠা জ্বলছে মানে একটা আলাদাই ব্যাপার স্যাপার, তাই না? একটা খুশির ব্যাপার পিঠা মানে, বলে দেখবেন খুশি হয়ে যায় মানুষজন এমনিতে। তো টেস্টি হবে, মজার হবে, তবেই না। ও সত্যি আরো টেস্টি লাগবে এটা। যা হচ্ছে না বন্ধুরা তৈরি, লোভনীয় একদম একদম। নারিকেলের একটা নিজস্ব একটা ফ্লেভার scent থাকে, থাকে ঠিক বন্ধুরা। সেন্ট থাকে, ঠিক। আপনারা পারলে এতে এলাচ দিতে পারেন, এলাচ দেওয়ার চেয়ে আমার মনে হয় না দেওয়াই ভালো, কারণ এর একটা অন্যরকম সেন্ট থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, নিজস্ব যে সেন্ট থাকে। এলাচ তো আর মানে কড়া পাকে, এটা চেপে দিতে পারে এটাকে। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে, এবার কড়া শুদ্ধ এটাকে নামিয়ে নেওয়া হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখুন এই কড়ারই মধ্যে দেখুন বন্ধুরা, এর ধোয়ার কোনো দরকার নেই যেহেতু এটা দুধ পুলি বন্ধুরা। এবার এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, এটা গাই দুধ বন্ধুরা, মানে গরুর দুধ। হ্যাঁ এবার ধীরে ধীরে ওটা গরম হতে থাকবে আর এদিকে আমরা কাজ করতে থাকবো। ও ধীরে ধীরে থাক, কোনো অসুবিধা নেই, জাল দিতে হবে না, চলবে। ভালো করে আবার একটু মাখিয়ে নেব। সেই বন্ধুরা চালের যে গুঁড়িটা ছিল রেডি করা চলছে, সেটা বন্ধুরা ফের মাখিয়ে নেওয়া চলছে এখন। আর এদিকে বন্ধুরা দেখুন এটা কিন্তু রেডি করে রাখা রয়েছে আমাদের, ধাপে ধাপে একদম রেসিপিটি চলছে আজকে। আর যেরকম জল হয়ে গেছিল দেখুন বন্ধুরা, আবার ধীরে ধীরে এটা একদম ঠিকঠাক হয়ে গেছে দেখুন। এবারে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমরা যেরকম ভাগে বা যেরকম কায়দায় বানাচ্ছি, আপনি যদি বানান আমাদের মতনই কিন্তু হবে পিঠা রেসিপি আপনাদের। যেমন মা সুন্দর সুন্দর করে লেচি যত কেটে নিচ্ছে। ছোট করতে পারবে দুধ পুলি তত কিন্তু মজার taste হয়, ভালো হয়, হ্যাঁ হ্যাঁ। দেখতেও ভালো হয়। আজকে আমরা কিন্তু বন্ধুরা গুড় দিয়ে বানাচ্ছি, চিনি কিন্তু ইউজ করিনি। না হ্যাঁ, এবার গুড় দিয়ে বানালে কিন্তু সব দিক থেকে ভালোই হয়, টেস্টটাও সুন্দর হয় আরো। এদিকে দুধটা আর রেডি healthy হয়। রয়েছে। হ্যাঁ, তো দুধ পুলি বন্ধুরা, ওদিকে দুধেরও ব্যবস্থা চলছে আস্তে আস্তে করে। পিঠা অনেক রকমের হয়, আজকে চলছে আমাদের দুধ পুলি পিঠা, যা পিঠার মধ্যে অন্যতম একটা সেরা সেরা পিঠা বন্ধুরা। আমি একটা একটা করে এগুলোকে খোল করে নেব। কত সুন্দর করে একদম বন্ধুরা বানানো চলছে, আমার তো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন। মানে সত্যি পিঠা যে খেয়ে মজা তা কিন্তু নয়, বানাতেও মজা। পিঠা বাড়িতে হওয়া মানে একটা আলাদা জানো। দেখুন আনন্দ। বন্ধুরা কি সুন্দর করেছে, সত্যি সত্যি আমার মানে এত ভালো যে দেখে। এই দেখুন আরেকটা নিয়ে গোল করে নিচ্ছে সুন্দর করে, দেখুন কত সুন্দর। মাখানোটা খুব কিন্তু সুন্দর হয়েছে, খুব সুন্দর একদম জমজমাটি, মানে আর্ট, এটা একটা আর্ট সত্যি কথা বলতে গেলে। ইনি আগে খুব সুন্দর কাদার পুতুল করতো বন্ধুরা, হ্যাঁ 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 আর সব দেখি বাচ্চারাও আসতো, হ্যাঁ হ্যাঁ। পুতুল করে দাও পুতুল করে দাও। গ্রাম অঞ্চলে আমরা থাকি বন্ধুরা, আমাদের জীবনযাপন এইরকমই বন্ধুরা। ওহো, সত্যি কথা যেটা বললো। দেখুন বন্ধুরা সাধারণ কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একদম পাতলা আর খুব সুন্দর করে করেছে Soft না, বন্ধুরা। খুব সুন্দর। আর যত পাতলা হবে তত খেতে ভালো লাগে বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, হা 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 জমে গেছে। দেখতেও এবার সুন্দর। এদের দিকে অল্প একটু এরম করে নিতে হবে আর টুক করে এর মধ্যে দিতে হবে। আহা হা। এই দেখুন বন্ধুরা, কি যে সুন্দর লাগছে, আনন্দ লাগছে আমার খুব দেখুন এমনিতে নিজে থেকেই। আমারও দেখতে কত সুন্দর লাগছে, আহা। টুক করে দেওয়া হচ্ছে বন্ধুরা, দেখুন একদম। সবসময় মানে যে বড় জিনিস সুন্দর হয় তা না, অনেক সময় ছোট ছোট জিনিস খুব সুন্দর লাগে দেখতে। আজকের কিন্তু ইনিশ খুব সুন্দর করে সুন্দর বানাচ্ছে, মেখেছে। সুন্দর বানাচ্ছে। এই দেখুন বন্ধুরা,
মাখানো ভালো হলে হুম হুম খোলগুলো একদম ফাটবে না। ঠিক আর যেভাবে করেছি এইভাবে করলে কিন্তু ফাটবে না, সুন্দর হবে আর এরকম। কাঁচা চাল দিয়ে করলে ফাটবে। অনেক রকম টিক্স আছে, ব্যাপার আছে তার মানে। দেখুন কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে দিচ্ছি, হুম 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 আর আমি একটার পরে একটা হুম। এর মধ্যে পুর দিতে আর থাকছি। দেখুন বন্ধুরা, এদিকে বন্ধুরা মা সুন্দর করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে খোলটা বানিয়ে নিচ্ছে, রেখে দিচ্ছে। আর বাপি এবার দেখুন কিন্তু শুরু করেছে সুন্দর করে একদম পিঠা সেপ দেওয়ার কাজ। ও জমজমাটি, আহা হা, কি সুন্দর ফিনিশিং, দেখতে কি লাজবাব লাগছে বন্ধুরা। একদম মানে হয় না, মনটা দেখেই খুশিতে ভরে যায়। এটা হচ্ছে সেই রকম বন্ধুরা লাগছে। একটার পর একটা এইভাবে এই যে নিয়ে এইভাবে নিতে হবে, নিয়ে আস্তে আস্তে এইভাবে চাপলে একদম দুটো মুখ এক জায়গা হয়ে যাবে। আর হয়ে গেলেই একদম এই যে নিয়ে আর এইটা নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। বাহ, এই দেখো দারুণ কায়দা তো। কতটা সুন্দর দেখতে, ছোট হোক না কিন্তু সুন্দর কথা। দেখতে কতটা সুন্দর, খেতেও আরো ভারী মজা। এদিকে বন্ধুরা খোলটা বানিয়ে নিয়ে চলছে সুন্দর করে একদম ছোট্ট ছোট্ট। আর তার মধ্যে এই পুরটা ভরা চলছে, এটা ভরে দেওয়া চলছে। অনেকে ছাই বলে, অনেকে পুর বলে, যাই হোক ভরা চলছে। আর তারপরে এটাকে একদম পিঠার যে শেপ সেটা দেওয়া চলছে বন্ধুরা, পুলি পিঠার একদম। আর এদিকে দুধটা বন্ধুরা বসানো রয়েছে উনুনের মধ্যে আমাদের। বন্ধুরা পিঠাগুলো কিন্তু রেডি করা চলছে আস্তে আস্তে করে। আর কি সুন্দর দেখতে লাগছে, মানে ছোট ছোট করে তো বানানো, কি সুন্দর, হেভি মজা লাগছে। আলাদা একটা শান্তি যেন। দেখুন আরো একখানা রেডি করা হলো বন্ধুরা। দেখুন একটার পর একটা হয়ে যাচ্ছে, আর খুব একটা বেশি বাকি নেই। সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। দেখুন কত সুন্দর করে দেখতে লাগছে, এগুলো অসাধারণ, মানে অন্য রকমের যেন আর্ট। এটা সুন্দর করে করে রাখা চলছে। দেখুন এত ছোট্ট ছোট্ট জিনিস, তাও কত সুন্দর দেখতে লাগছে। দেখুন এটা একটু টাইম লাগে বন্ধুরা, কিন্তু ভালো জিনিস করতে গেলে একটু টাইম লাগবে। হ্যাঁ, কিন্তু খাওয়া কিন্তু টুক করে হয়ে যাবে। ধৈর্য সহকারে যে কোনো কাজ করলেই ভালো হয় বন্ধুরা। দেখুন কত সুন্দর, কাজের মধ্যে আলাদা একটা মজা থাকে। এই যে বাপি যেমনটা বললো খাওয়া হয়ে যাবে, ঠিক তো, কিন্তু খেতে যেমন মজা লাগে, এটা বানানোর মধ্যে একটা আলাদা মজা আছে। একদম একদম, খুব সুন্দর বন্ধুরা। এবার দেখুন কমপ্লিট হয়ে যেতে শুরু হয়ে গেছে একদম। এইটা হয়ে যাবে আর আরেকটা মোড়া কমপ্লিট। মোড়া কমপ্লিট হয়ে যাবে এটা। ব্যাস দেখুন মা এটা অন্য স্টাইলে মুড়িয়ে দিয়েছে, একদম ডিজাইনটা ভালো হয় বলে। দেখুন কত সুন্দর। ব্যাস বন্ধুরা দুধটা ফুটে গেছে, দেখুন বন্ধুরা ভিট ভিট করে ফুটছে। এবার এর মধ্যে বন্ধুরা দিয়ে দেবো বন্ধুরা এই যে পিঠা। দেখুন বন্ধুরা ছোট্ট ছোট্ট সুন্দর একদম খুব সুন্দর বন্ধুরা, এই দেখুন সুন্দর। আহা, দেখছেন? আমার মনে হয় এটা এগুলো ছোট বলেই এত সুন্দর হ্যাঁ, লাগছে আর এরকম। না। এগুলো বড় হলে মানে এত সুন্দর মজা আসবে, ছোট ছোট বলে না কি সুন্দর দেখতে লাগছে। একটা কবিতার লাইন মনে দেখছেন? আছে, আহা, বলেই ভালো, এই দেখুন। ছোট্ট বলেই মান। দেখছেন খুব সুন্দর পিঠা। এবার এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো বন্ধুরা। চলছে বন্ধুরা, আছে ফ্যান্টাস্টিক রেসিপি দুধ পুলি। হ্যাঁ, বাড়ির যেরকম ছোট বাচ্চারা আদর পায়, ভালোবাসা পায়, ওরকম ছোট ছোট জিনিসও আদর পায়। হ্যাঁ ঠিক বলে, ছোট পিঠা বলে কিন্তু এত মজা আছে, দুধ পুলি। বন্ধুরা এবার ফুটবে ধীরে ধীরে, ভিট ভিট করে ফুটতে থাকবে।
আর এর মধ্যে বন্ধুরা এই দুধের মধ্যে পুলি পড়ে গেছে, একদম হ্যাঁ। একদম একদম এর নামই হলো দুধ। দুধ পুলি। আর ওর মধ্যে বন্ধুরা যে পুরটা দেওয়া রয়েছে না, অসাধারণ। পুর বলুন ছাই বলুন, একদম মজাদার একদম। বন্ধুরা আমাদের দুধ পুলি চলছে, আর দুম করে একটা নারকেল বন্ধুরা পড়লো আমাদের গাছ থেকে। দেখুন আমি দেখাই এখানটাই, দেখুন এখানে নারকেল পড়েছে এই মাত্র, একদম পড়লো এই মাত্র, একদম এখানটাই দেখুন আমাদের এই গাছটা থেকে দুম করে পড়লো একদম। বন্ধুরা দেখুন আস্তে আস্তে করে কিন্তু ফুটতে শুরু করেছে। সত্যি মজার পিঠা আজকে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা 1 চামচ চিনি। চিনি, চিনিটা যে যেরাম খাবেন সে সেরাম দেবেন। আর 1 চামচ দিলাম, তাহলে হলো 2 চামচ বন্ধুরা। 2 চামচ, আমরা বেশি দেবো না, হ্যাঁ 2 চামচ এই দিলাম যথেষ্ট। বন্ধুরা। হ্যাঁ, দিয়ে সামান্য করে এতে টেস্ট বেশি হয়। এর নাম হচ্ছে লবণ, নুন। দিয়ে বন্ধুরা এটাকে হালকা হাতে যা চলছে না আজকের বন্ধুরা, দুধ পুলি একে পিঠা, তারপর দুধ পুলি পিঠা। বন্ধুরা এবার দেখুন এই যে বাকি নারিকেলের যে ছাই ছিল বন্ধুরা, সেইটা এবার এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো। দেখতে থাকুন শুধু কতটা সুন্দর হবে, অনেকটা সুন্দর হয় আর খেতে আরো টেস্টি হয়ে যাবে একদম। এই দেখুন ওহ যা লাগবে না, আহা মুখের মধ্যে পড়বে, এই দুধ পুলি চেয়ে চেয়ে খাবে। হ্যাঁ, ছোট থেকে বড় বয়স্ক মজাতে খাবে একদম। ধীরে ধীরে অন্যরকম, দেখুন সাদা থেকে অন্যরকম হয়ে যাবে, আর টেস্টটাও আরো সুন্দর লাগবে, বেড়ে যাবে। চলছে আজকে দুধ পুলি পিঠার রেসিপি আমাদের। বন্ধুরা দুধ পুলি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন জমজমাটি দুধ পুলি আজকে জমে গেছে বন্ধুরা। আহা, হ্যাঁ দেখুন বন্ধুরা জমে গেছে একদম। পিঠার মধ্যে আর একটা এই সেরা যে পিঠা আছে একদম দেখুন বন্ধুরা, আহা দেখছেন। এবার এটাকে আমরা নামিয়ে নেব। ফ্যান্টাস্টিক দুধ পুলি পিঠা। বন্ধুরা আজকে আমাদের পিঠা রেসিপি জমজমাটি দারুণ একটা পিঠা, পুলি পিঠা, দুধ পুলি। দেখুন বন্ধুরা দুধ পুলি কত সুন্দর। আর আমি প্রথমে মাকে দিয়ে দিই জমজমাটি। বন্ধুরা দুধ পুলি আজকে আমাদের যেভাবে বানানো, যদি আপনারা বানান নিশ্চয়ই আমাদের মতো সুন্দর হবে। দেখুন কত সুন্দর দুধ পুলি, দারুণ সুগন্ধ আসছে, খুব সুন্দর সুগন্ধ আসছে বন্ধুরা। সুন্দর, আমি একটু নিয়ে নিই। ফ্যান্টাস্টিক, শুরু করো। চামচ। আর এই যে দুধ পুলি বন্ধুরা, এর মধ্যে যে পুর বা ছাই যাই বলুন না কারণ যা রয়েছে কিন্তু ফ্যান্টাস্টিক। ছোট ছোট বলেই কিন্তু এটা দেখতে এত সুন্দর হয়, দেখা যাবে না কত সুন্দর হয়েছে। ও আমি একটু দিয়ে দিই বাবুকে। এর মধ্যে দেখুন বন্ধুরা একদম কত সুন্দর দেখুন দেখতে লাগছে। এবার আমি টেস্ট করে দেখবো কেমন লাগে। দুর্দান্ত এই পিঠা, গ্রাম অঞ্চলের বলতে পারেন যেটা ঐতিহ্য এই পিঠা বন্ধুরা, দুধ পুলি। দারুণ এই টেস্ট, এই স্বাদ, এই মজা কি করে যে বলে বোঝাই বন্ধুরা। আপনারা যদি এভাবে বাড়িতে বানান তাহলে বুঝতে পারেন যে কতটা এই মজা আর কতটা স্বাদে ভরপুর এই দুধ পুলি পিঠা।
মুখের মধ্যে পড়লেই মনটা যেন খুশিতে ভরে যাচ্ছে। টেস্ট মুখের মধ্যে একদম বন্ধুরা ছড়িয়ে পড়ছে। সামনে জামাই ষষ্ঠী আছে, হুম, এইভাবে বানাতে পারেন পিঠা হ্যাঁ বানিয়ে আর জামাইদের সহজ কায়দায় বন্ধুরা। মা বলছে জামাইদের দেবেন দেবেন, কিন্তু বন্ধু পরিবার সবাইকেও দেবেন, তাই না মা? হ্যাঁ একদম একদম হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা তাই। পিঠার মজা কিন্তু এমনই মজা, ছোট থেকে বড় বয়সে সবাই কিন্তু পিঠা খেতে খুব ভালোবাসে। আর গ্রাম অঞ্চল মানুষ তো ভালোবাসি, আর শুধু তো গ্রামে না, গ্রাম থেকে শহরে সবাই বন্ধুরা পিঠা খেতে ভালোবাসে। সাধারণ কাজে আজকে যেভাবে হয়েছে আপনারা কিন্তু বানিয়ে খেতে পারবেন ইজিলি, কোনো অসুবিধা হবে না। এইভাবে যদি আপনাদের বানান আমাদের মতো সুন্দর নিশ্চয়ই হবে এই দুধ পুলি পিঠা। Fantastic. বলবো এটা কিন্তু খুব বেশি মিষ্টি নয়, ঠিকঠাক জাস্ট এমন সুন্দরভাবে হয়েছে। এটাকে কমপ্লিটলি যেভাবে মেনটেন করা হয়েছে, এভাবে যদি আপনারা বানান একদম ছোট থেকে বয়স্করা একদম মজা সে খেতে পারবে। মজা আছে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন দুধ পুলি বাড়িতে। দুধ পুলি আত্মীয় স্বজনরা বাড়িতে এলে বা কোনো বাচ্চাদেরকেও টিফিনও বানিয়ে দিতে পারেন। ফ্যান্টাস্টিক পিঠা বন্ধুরা, ভালো মুখে বললেই একদম খুশি হয়ে যাবে। মুখে পড়লেই বন্ধুরা একদম মিলিয়ে যাবে, আর মা যেমনটা বলো খুশি হয়ে যাবে।